নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আপনাদের জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং সেই বৃষ্টির সম্ভাবনা কবে হতে পারে সেটাও আপনাদের জানিয়েছিলাম। তাতে কিছুটা পরিবর্তন এসছে এবং কি পরিবর্তন এসছে সেটা আপনাদের জানাবো। পাশাপাশি আগামীকাল থেকে আরও ঠান্ডা আসতে চলেছে, কেমন কোথায় ঠান্ডা পরিস্থিতি থাকবে, আবহাওয়া দপ্তর লেটেস্টভাবে কী জানালেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যদি কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে আমরা প্রথম যে সিস্টেম অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই নিম্নচাপটি প্রধানত যে ভারতের দিকে আসবে না, অর্থাৎ এটা বলে দিয়েছেন মৌসুম ভবন অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর। এটি প্রধানত যাবে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে, অর্থাৎ এটি আস্তে আস্তে এই দিকে এগিয়ে যাবে, এমনটা কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর বলে দিয়েছেন। যার ফলে উপকূলের জায়গায় কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তবে অতি প্রচণ্ড বৃষ্টি ভারতের উপকূলে হওয়ার সম্ভাবনা নেই। প্রধানত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে তার জন্য কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ যদিও সেটি পূর্ব দিকে এগিয়ে যাবে, তার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে অর্থাৎ মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, এখানে কিন্তু এই সিস্টেমটি থেকে আসার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। যার ফলে এখানে মেঘলা মেঘলা আবহাওয়া এবং 21 তারিখে কোথাও কোথাও হালকা বৃষ্টির কথা বলেছেন আসাম, মেঘালয় ভারতীয় আবহাওয়া দপ্তর, এবং ত্রিপুরার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি রয়েছে প্রধানত 1 নম্বর সিস্টেম। আমরা প্রথমে সিস্টেমগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। অন্যদিকে যে সিস্টেমটি 22 তারিখে আসতে চলেছে অর্থাৎ একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এমনটা বলছেন মৌসুম ভবন। তারা বলছেন 22 তারিখে রাতের দিকে একটি অতি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, অবশ্যই দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা আবার জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গায় ঢুকে পড়েছে। ফলে যখন এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে, যার ফলে কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশ সঙ্গে তুষারপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এখানে কিন্তু আবার নতুন করে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং যখনই একটি পশ্চিমী ঝঞ্ঝা আসে আমরা জানি একটি সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়, যার ফলে এই সমস্ত অঞ্চলগুলোতে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। অবশ্যই তার প্রভাব হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঘূর্ণাবর্ত টানবে, ফলে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প সেখানে যাবে এবং সেখান থেকে প্রধানত এই যে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট অর্থাৎ 22 তারিখে যেটি ঢুকবে, সেখান থেকে মেঘলা মেঘলা আবহাওয়া এবং সেটি পশ্চিমবঙ্গের দিকে যখন পাস করবে অর্থাৎ পশ্চিমবঙ্গের মাথার ওপর দিয়ে 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে মেঘ পশ্চিমী ঝঞ্ঝার জন্য আসছে সার্কুলেশনের জন্য, যার জন্য প্রধানত 25 এবং 26 ডিসেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে একটি সাগরে নিম্নচাপ, তার ফলে উত্তর পূর্ব ভারতে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাই সিস্টেম বলতে প্রধানত দুটি, একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা 22 তারিখে আসছে, 24 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের মাথার ওপর দিয়ে পাস করবে, ফলে এই যে পূর্ব দিক দিয়ে চলে যাবার সম্ভাবনা, ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসবে, এরকমভাবে চলে যাবে, যার ফলে অবশ্যই দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে প্রধানত একটা সার্কুলেশন যেহেতু এখানে তৈরি হবে অর্থাৎ ঘূর্ণাবর্ত, তার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। সঙ্গে উত্তর পূর্ব ভারতেও এই যখন পাস করবে পশ্চিমী ঝঞ্ঝা প্লাস নিম্নচাপের জন্য প্রচুর জলীয় বাষ্প থাকবে, যার ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং পূর্ব ভারতে আমাদের রয়েছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, মেঘালয়, মণিপুর, এখানে বিশেষ করে উত্তর পূর্ব ভারতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এখানে দুটো প্রভাব পড়ছে, একটি নিম্নচাপের জন্য জলীয় বাষ্প, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে বা এর মাথার উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর উপর দিয়ে যাবে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হবে প্রধানত নিম্নচাপের প্রভাবটা অতটা আসবে না, কিছু তো জলীয় বাষ্প আসবেই, কারণ একটি কারণে কোনো কিছু ঘটে না। এটি প্রধানত গৌণ, মুখ্য রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত থেকে জলীয় বাষ্প ঢুকে পড়ার জন্য মেঘ তৈরি, সেখান থেকে হালকা বৃষ্টি হতে পারে। চলুন এবার আপনাদের দেখাবো যে কতটা বৃষ্টি হতে পারে, আপডেটে কতটা পরিবর্তন এলো, সমস্ত কিছুর খুঁটিনাটি। তো এবার আমরা চলে এসেছি বৃষ্টি মোডে এবং আমরা দেখেছিলাম যে 25 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও একটা বৃষ্টি হয়েছিল এবং সেই সম্ভাবনা দেখাচ্ছিল অনলাইন আপডেটে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো বর্ডার লাইন তুষারপাত সঙ্গে বৃষ্টি, অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এইভাবে পাস করে চলে যাবে পূর্ব দিকে,
যার ফলেই কিন্তু কিছুটা এফেক্ট আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা চান্স থাকবে, পাশাপাশি আসাম, মেঘালয় এই সমস্ত জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাত হতে পারে, এমন একটা পরিস্থিতি হতে পারে। এবার বৃষ্টির মোড থেকে আমরা দেখব 25 তারিখে যেখানে দেখেছিলাম বেশ মাঝারি বৃষ্টি দেখাচ্ছিল, প্রথমে হালকা দেখিয়েছিল, অর্থাৎ গত পরশু দিনের আপডেট ছিল। আগামীকাল কতটা দেখাতে পারে সেটা পরে দেখব, তবে গতকাল দেখেছিলাম বেশ ভালো রকম বৃষ্টি দেখাচ্ছিল। তো 25 তারিখে আমরা যদি সকাল থেকে কাউন্ট করে দেখি যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা থাকার সম্ভাবনা রয়েছে বা অনলাইন আপডেট কি দেখাচ্ছে। বড়দিনের দিন শনিবারে যেটা দেখতে পাচ্ছি বিকালের দিকে ঝাড়খণ্ড লাগোয়া কোথাও কোথাও দেওঘর, সঙ্গে রয়েছে ধানবাদ, এখানে খুব হালকা ছিটে ফোঁটা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জামশেদপুরের কোথাও কোথাও এবং উড়িষ্যার উপকূলের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আমরা সেই অর্থে এখনও বৃষ্টি দেখতে পাচ্ছি না। এবার যদি আমরা আরেকটু এগিয়ে চলে যাই, তাতে আমরা দেখব যে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে না কমছে। তাতে বিকালের দিকে এবং সন্ধ্যার দিকে যে সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি প্রধানত বিহার ঝাড়খণ্ড লাগোয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে। তাহলে 25 তারিখে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না। এবং 26 তারিখে যদি আমরা চলে যাই, 26 তারিখে দেখতে পাচ্ছি প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি রয়েছে, যেটা আগে আমরা দেখেছিলাম বেশ কিছুটা ভালো বৃষ্টির সম্ভাবনা ছিল, এই মুহূর্তে কিন্তু সেটা নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হুগলি জেলার আরামবাগে রয়েছে, বর্ধমানে রয়েছে, দুর্গাপুরে রয়েছে এই সমস্ত জায়গায়, এবং রয়েছে পানাগড়ে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং বীরভূমের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, বিশেষ করে রয়েছে সিউড়ি, রামপুরহাট এই সংলগ্ন জায়গায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা মেদিনীপুর, 24 পরগনায় আমরা কিন্তু আর বৃষ্টি দেখতে পাচ্ছি না 26 তারিখে। অর্থাৎ আপডেটে যে পরিবর্তন এসছে 25 তারিখে সেরকম বৃষ্টি নেই, 26 তারিখে কোথাও কোথাও হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে, এবং আস্তে আস্তে যত আমরা বেলার দিকে যাচ্ছি তত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা একটু বাড়ছে। বিশেষ করে সেই বৃষ্টিটা চলে আসছে পূর্ব বর্ধমানের কোথাও কোথাও, নদিয়ার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, শান্তিপুর সঙ্গে বর্ধমান এই সমস্ত জায়গাগুলো, আরামবাগে রয়েছে, চন্দননগরে, হুগলি জেলার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় আমরা আর বৃষ্টি দেখতে পাচ্ছি না। আরেকটু চলে যাই, অর্থাৎ আমরা যদি দুপুরের দিকে চলে যাই, তাতে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার সংলগ্ন জায়গাতে এবং ঝাড়খণ্ডে বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গায় এবং পুরুলিয়ার কোথাও কোথাও হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, বাঁকুড়ার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, নদিয়া, বীরভূমের কোথাও কোথাও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার কোথাও কোথাও ছিটে ফোঁটা আকারে বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে 26 তারিখ প্রধানত দুপুরের দিকে। তারপর যদি আমরা আরেকটু ট্র্যাকটিকে এগিয়ে নিয়ে যাই, তাতে আমরা দেখবো যে বিকাল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। তাতে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড হয়ে কিন্তু বৃষ্টিটা আবার দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তাতে যে সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের কোথাও কোথাও, হুগলির কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়ার কোথাও কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা ভারী নয়। আগে আমরা যেটা দেখেছিলাম তার অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদার কোথাও কোথাও ছিটে ফোঁটা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটাই রয়েছে প্রধানত। তবে 27 তারিখে যে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে 27 তারিখে উড়িষ্যার উপকূল যেমন রয়েছে জলেশ্বর সঙ্গে বালাসোর, এখানে যেমন ছিটে ফোঁটা হালকা ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট। অর্থাৎ 27 তারিখে এরকম পরিস্থিতি হতে পারে, খুব হালকা নীল একটা অংশ বা আবঝাপ যা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন, এই যে জায়গাগুলো এখানে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিস্টেমগুলো আপনাদের জানিয়ে দিয়েছি, পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট পড়তে পারে, পাশাপাশি নিম্নচাপের জন্য জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা, এবং জেনারেলি যেটা ঘূর্ণাবর্ত তৈরি হয় সেই থেকেই প্রধানত এরকম একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এটা রয়েছে 27 তারিখের আপডেট। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে, কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা এর ওপর দিয়ে চলে যাওয়ার কথা আপনাদের আগেই দেখালাম, তার জন্য বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গুয়াহাটি, গোয়ালপাড়ার সঙ্গে অন্যান্য জায়গা যেমন রয়েছে শিলচরে রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরার ক্ষেত্রে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে সেই রকম অর্থে বৃষ্টি আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। তাই বৃষ্টি ক্ষেত্রে নতুন একটা বিরাট আপডেট এসছে, যে আপডেটটা খুবই ভালো আপডেট, বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে এই মুহূর্তে। আজকের রয়েছে এটা আপডেট। তবে অরুণাচল প্রদেশ এবং আসামের প্রধানত উত্তর পূর্ব দিকের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে, মূলত পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট হিসাবে। 27 তারিখের পর যদি আমরা 28 তারিখে চলে যাই, 28 তারিখে সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, যদিও প্রধানত
হিমালয় সংলগ্ন জায়গায় আবারও একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান সঙ্গে রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আবারও নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা আমরা বলতেই পারি অনলাইনের আপডেট দেখে যে 22 তারিখে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তো আসছে, সঙ্গে আরেকটি আসার সম্ভাবনা রয়েছে প্রধানত 27 এবং 28 তারিখের আশেপাশে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে, যার জন্য তার কতটা প্রভাব পড়বে এখনো পর্যন্ত তার কোনো আপডেট নেই। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 28 তারিখ পর্যন্ত এখনো লেটেস্ট আপডেট রয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল প্রধানত আপডেট যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অনেকটা এই মুহূর্তে কম দেখাচ্ছে, এটা খুবই ভালো খবর বলতে হবে। তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আবার নতুন করে এসছে, যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম, তার কিছুটা মডিফিকেশন হয়েছে। যেটা আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে তাপমাত্রা অনেকটা নামার সম্ভাবনা রয়েছে 3 ডিগ্রি পর্যন্ত, একটু আগে দুপুরবেলা তারা যেটা আপডেট দিয়েছেন 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, ফলে অতি প্রবল ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল সকালে কেমন ঠান্ডা থাকতে পারে সেটাও আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, কলকাতাতে প্রায় 10 ডিগ্রি 11 ডিগ্রিতে চলে আসবে, অতি কষ্টের ঠান্ডা চলে আসছে। সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, এখানে আগেই জানিয়েছিলাম সিঙ্গেল ডিজিট হবে, অবশ্যই দেখতে পাচ্ছেন 9 ডিগ্রি, 8 ডিগ্রি, 7 ডিগ্রি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে থাকতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু 10, 9 এরকম থাকার সম্ভাবনা রয়েছে। আর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন প্রধানত আগামী 2 দিন তাপমাত্রা নামবে, সোমবার মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা নামবে, বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। কারণ অবশ্যই আপনারা দেখিয়ে দিলাম পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢোকে, অর্থাৎ 22 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢোকে তাপমাত্রা বাড়ে, ঠান্ডাটা কমে। ঠান্ডা বাড়ে কখন? যখন পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যায়, ফলে উত্তর দিক থেকে হাওয়া ঢোকে। এটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার পরবর্তী এফেক্টের জন্য ঠান্ডা বাড়ে। কিন্তু যখন পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে তখন তার সরাসরি এফেক্টের জন্য ঠান্ডা কমে। এটাই রয়েছে প্রধানত আপডেট, অর্থাৎ এটাই আমরা লক্ষ্য করতে পারছি। তার ফলেই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী 2 দিন পর আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আপডেট দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর, তাঁরা বলছেন যে আগামী 5 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার কোনো রকম আর পরিবর্তন হবে না, অর্থাৎ যেটা চলে এসছে সেটাই থাকবে। আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন জায়গায় 10 বা 11 ডিগ্রি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে থাকতে পারে 11 ডিগ্রি আশেপাশে, এবং অন্যান্য জায়গা অর্থাৎ মালদা সংলগ্ন জায়গায় ওই 10, 11 এইরকমই থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং উত্তরবঙ্গের ক্ষেত্রে এইরকম 10 বা 11 ডিগ্রি আগামী 5 দিন চলবে, সেরকম বড় কোনো পরিবর্তন নেই। কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা আসবে। শৈত্যপ্রবাহের কোনো রকম সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর আজকে দুপুরের আপডেট পর্যন্ত দেননি, অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও শৈত্যপ্রবাহ হবে না, এটা রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। তবে কনকনে ঠান্ডা পরিস্থিতি আসছে, ঠান্ডা বাড়বে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে নতুন কিছু দেখানো নেই, কারণ ঝাড়খণ্ডে প্রবল ঠান্ডা আসবে এবং এসে গেছে ইতিমধ্যে, এইরকম ঠান্ডাই চলবে। তবে যেটা আপনাদের দেখালাম প্রধানত 24 তারিখ বা 25 তারিখে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট হিসাবে 8 ডিগ্রি 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার কথা রয়েছে ঝাড়খণ্ডে। এবং আসামের ক্ষেত্রে মোটামুটি যে আপডেট আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও 10 ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে শিলচর সংলগ্ন জায়গায় থাকতে পারে 14 ডিগ্রি আশেপাশে। সুতরাং আসামের ক্ষেত্রে এটা আপডেট রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিম্নচাপের জন্য ঢোকার সম্ভাবনা রয়েছে মায়ানমার হয়ে, অর্থাৎ এই উত্তর পূর্ব ভারতে জলীয় বাষ্প ঢোকার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে 21, 22, 23 তারিখে, যদিও মৌসুম ভবন সেটা আগেই জানিয়ে দিয়েছেন। এবং ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত ঠান্ডার ক্ষেত্রে, তাতে 12 ডিগ্রি আশেপাশে আগামীকাল সকালের দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড ঠান্ডা থাকবে। তবে আগামী যত দিন যাবে তত কিন্তু তাপমাত্রা যে আরও কমবে এমনটা নয়, কারণ জলীয় বাষ্পের আধিক্য রয়েছে, ফলে যেরকম ঠান্ডা রয়েছে সেরকমই থাকতে পারে, কোনো কোনো জায়গায় একটু ঠান্ডাটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে, যে বৃষ্টি কবে হতে পারে। এবার আমরা দেখতে পাচ্ছি প্রধানত 22 তারিখে কিন্তু আসাম, মেঘালয় সঙ্গে ত্রিপুরা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ত্রিপুরার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, নাগাল্যান্ড, মণিপুরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 22 তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এরপর যদি আমরা দেখি 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, 22 তারিখ জুড়ে প্রচণ্ড বৃষ্টিপাত, কোথাও কোথাও হতে পারে 2-1 জায়গায়, তবে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং 23 তারিখের যে আপডেট রয়েছে তাতে 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটা লক্ষ্য করতে পারা যাচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম সহ। এবং আমরা দেখতে পাচ্ছি প্রধানত 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে।
এছাড়াও আমরা যদি দেখি যে 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, তাতে 25 তারিখেও আমরা লক্ষ্য করব যে বৃষ্টি হতে পারে কিনা। 24 তারিখে দেখলাম রাতের দিকেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। 25 তারিখে সেরকম অর্থে আমরা বৃষ্টি দেখতে না পেলেও হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কোথাও কোথাও। আর পশ্চিমবঙ্গে প্রধানত আমরা দেখিয়েছি যে 25 তারিখ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড জুড়ে, ঝাড়খণ্ড হয়ে কিন্তু সেই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এবং সব থেকে বেশি বৃষ্টি অর্থাৎ যে 26 তারিখে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশি, তাও আমরা দেখতে পেলাম প্রধানত হালকা বৃষ্টি দেখাচ্ছে এই মুহূর্তের অনলাইন আপডেট। আর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও বৃষ্টির কথা কোথাও বলা হয়নি। যদি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আর বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি প্রধানত বাংলাদেশে, তাতে 26 তারিখে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। 27 তারিখে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া ঢাকা বিভাগের কোথাও কোথাও, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও, সিলেট বিভাগের কোথাও কোথাও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে যেহেতু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে একটা জলীয় বাষ্প ঢোকার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে আমরা দেখতে পেয়েছি যে 22 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। তাই বাংলাদেশের কোথাও কোথাও সংলগ্ন জায়গাতে বৃষ্টি হালকা হতে পারে, সেই সম্ভাবনা ময়মনসিংহে রয়েছে, সিলেট বিভাগে রয়েছে, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। কুমিল্লার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। 22 তারিখে এরকম একটা পরিস্থিতি কিন্তু হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, সিলেটে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরা সংলগ্ন জায়গায় যেমন কুমিল্লার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে উত্তর পশ্চিম দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু 22 তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ রয়েছে যেমন রাজশাহী, রয়েছে খুলনা, এখানে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। এবং 23 তারিখেও বাংলাদেশের কোথাও কোথাও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা হালকা থেকে যাচ্ছে। যেহেতু উত্তর পূর্ব ভারতের সংলগ্ন দেশ রয়েছে বাংলাদেশ, তাই প্রধানত ময়মনসিংহ, সিলেট এখানে কোথাও কোথাও খুব হালকা একটা বৃষ্টির চান্স থাকছে। এবং তারপর বৃষ্টিটা প্রধানত 27 তারিখে দেখাচ্ছে, যেটা অনলাইন আপডেট দেখাচ্ছে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সেই জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুলনা, সাতক্ষীরা, যশোর, সঙ্গে রয়েছে রাজশাহী বিভাগের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে। রংপুরের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে, এটা অনলাইন আপডেট দেখাচ্ছে। এবার বাংলাদেশের ক্ষেত্রে যে ঠান্ডার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সেটা একবার চেক করে আমরা ভিডিওটাকে সমাপ্ত করার চেষ্টা করব। তাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কেমন ঠান্ডা আসতে পারে বাংলাদেশ জুড়ে। এবার চেক করে নেবো আমরা বাংলাদেশে কেমন ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল প্রধানত রংপুর বিভাগে 10 ডিগ্রি আশেপাশে থাকতে পারে, রাজশাহী বিভাগে 10-11 আশেপাশে থাকতে পারে, খুলনা বিভাগে প্রধানত 10 ডিগ্রি আশেপাশে, রাজধানী ঢাকাতে থাকতে পারে 12 ডিগ্রি আশেপাশে। অর্থাৎ এখানে ঠান্ডাটা একটু কম থাকতে পারে। অন্যদিকে ময়মনসিংহ এখানে থাকতে পারে 12 ডিগ্রি, সিলেটে থাকতে পারে 12 ডিগ্রি। এছাড়া দক্ষিণ বিভাগের জায়গা যেমন রয়েছে বরিশাল, এখানে থাকতে পারে 14 ডিগ্রি, চট্টগ্রামে থাকতে পারে প্রধানত 13-14 ডিগ্রি। এখান থেকে আমরা এটাই বলতে পারি প্রধানত আগামীকাল সোমবার সবথেকে বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়। এছাড়া সবথেকে কম ঠান্ডা থাকবে বরিশাল, চট্টগ্রামে। মোটামুটি ভালো রকম ঠান্ডা থাকবে রাজধানী ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটে। তবে ঠান্ডাটা আগামী দিনে বাড়বে না কমবে সেটা একবার আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। তাতে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার প্রধানত, অর্থাৎ মঙ্গলবার রয়েছে 21 ডিসেম্বর, সেখানে কিন্তু ঠান্ডা পরিস্থিতিটা একটু যেন বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঠান্ডাটা যেখানে ছিল না বরিশাল, চট্টগ্রামে, সেখানে ঠান্ডাটা চলে আসছে, মোটামুটি আসছে, 1 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। যেখানে 14 ডিগ্রি দেখাচ্ছিল সেখানে 12 বা 13 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং ঠান্ডাটা আসার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারেও। বুধবারে কি সম্ভাবনা রয়েছে সেটা একবার আমাদের দেখিয়ে দেবো। বুধবারে কিন্তু ঠান্ডা আবার কমার সম্ভাবনা রয়েছে, কারণ জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। অবশ্যই দেখতে পাচ্ছেন এবার কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রিতে উঠে যাচ্ছে রাজধানী ঢাকাতে। সঙ্গে অন্যান্য জায়গাও কিন্তু তাপমাত্রা বাড়ছে, অর্থাৎ রাজশাহীতে বাড়ছে, রংপুরে বাড়ছে, সঙ্গে ময়মনসিংহ বিভাগেও বাড়ছে, সিলেটেও বাড়ছে এবং সঙ্গে সঙ্গে দক্ষিণ বিভাগে যে সমস্ত জায়গা সেখানেও কিন্তু তাপমাত্রা বাড়ছে। অর্থাৎ এটা বলতে পারি ঠান্ডার ক্ষেত্রে যে অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশে, তাতে আগামীকাল সোমবার, মঙ্গলবার এই দুটো দিন কিন্তু জাঁকিয়ে কনকনে ঠান্ডা থাকবে। বুধবার থেকে একটু একটু করে আবার ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।